ন্যাশনাল টিমের অনেকটা যারা অন অ্যান্ড অফ আছে তারাই খেলছে। সো এইটাই হওয়া উচিত, যেটা নাকি আমরা ন্যাশনাল টিমের যেই গ্যাপগুলা আছে এই গ্যাপগুলা আমাদের পূরণ করা আমাদের মেন টার্গেট। পাশাপাশি একটা টিমের তো একটা গোল থাকেই, যে জেতা, ভালো খেলা, এগুলো তো একটা আমাদের টিম যেমন বাংলাদেশ এই টিম, আমরা চাবই আরেকটা দেশের টিমের, নিউজিল্যান্ড টিমের সাথে জিততে, আমরা ভালো ক্রিকেট উপহার দিতে, সেটা তো আছেই। পাশাপাশি আমরা আমাদের এটা যদি বলি ন্যাশনাল টিমের একটা পাইপলাইন, এটা সমৃদ্ধ করা হলো আমাদের সবারই দায়িত্ব। সো আমরা এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার এখান থেকে রেডি করে রাখতে পারি, যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সেই সার্ভটা করতে পারে। না, ওনার সাথে ওইরকম কিছু আলাপ হয়নি এখন পর্যন্ত, আমাদের এখনও বর্ষা হয়নি। উনি আসছেন, প্রথম ম্যাচটা দেখবেন। সো হয়তো ইতিমধ্যে আমাদের কথা হবে, ওনার কি চাওয়া বা কী সাজেশান। অবশ্যই একটা সাজেশান তো ওনার থাকবে, এই জন্য উনি আসছেন। সো ওনার সাজেশানটা নিয়েই আমরা আমাদের ম্যাচ স্টার্ট করবো। না, অবশ্যই উনি আমাদের ফুল, এখন যিনি আছেন ইনি আমাদের মুরব্বী মিন্স বলতে হেড কোচ যাকে বলে। সো তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি, হ্যাঁ, তার কমান্ড শুনবো এবং তার টিমটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো সবগুলাই একটা প্ল্যাটফর্মেই থাকবে এবং একটা ইয়ের মধ্যেই থাকা উচিত। আমার মতে একটা কমান্ড যেটা বলে, ওই কমান্ডে থাকা উচিত, যে কীরকম তারা চায়, কীরকম হওয়া উচিত। সো ওই সুযোগটা উনি এখানে আসছেন, সেই সুযোগটা করে দেবেন এবং আমরা ওই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। না, অবশ্যই সবাই পারফর্মার, এই জন্যই তো এই টিমে তারা সুযোগ পেয়েছে, না হলে তো সুযোগ পাওয়ার প্রশ্নই আসে না। সো খেলবে 11 জন, বাকি 4 জন খেলবে না। বাট বলবো যে এখানে 3টা ওয়ানডে ম্যাচ আছে, আমার মনে হয় যে সবারই সুযোগ আসবে খেলার। না, এটা একটা অংশ, খেলার একটা অংশ। যদি প্লেয়াররা মনে করে যে সে ফুল নেশানকে ফুল সার্ভ করতে পারবে না বা অন্য কোনো সমস্যা আছে, সো সেই ক্ষেত্রে সে বিশ্রামে যেতেই পারে। সো মুস্তাফিজের জায়গায় এখন খালেদ আসছে, তার একটা অপরচুনিটি হয়ে গেছে সার্ভ করার। সেটা হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা এখানে ক্রিকেট খেলি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের সব কিছু, আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই আছে। রিসেন্টলি তারা প্রিমিয়ার লিগ শেষ করে এসেছে। সো অবশ্যই অ্যাডভান্টেজ আমাদের থাকবে। আবার অন্য এন্ডে যদি দেখা যায়, তাদের টিমটা অনেক শক্তিশালী, অনেকগুলো প্লেয়ার যারা নাকি ন্যাশনাল টিমে পাশাপাশি কাছাকাছি আছে। সো আমার মনে হয় যে খুব একটা সুন্দর একটা সিরিজ হবে, চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট দুই পক্ষের জন্যই আছে। ক্যাপ্টেন তো অলরেডি ডিসাইডেড, অলরেডি অ্যানাউন্সড যে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি করছে। সো অবশ্যই একটা দেশের, আমরা একটা দেশ হয়ে খেলছি আরেকটা দেশের সাথে, অবশ্যই আমরা চাবো আমাদের দেশকে এগিয়ে নিতে এবং পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে। হ্যাঁ, শামীম আমার মতে শামীম আমাদের দেশের জন্য একটা এসেট। ও যেই জায়গায় ব্যাটিং করে, যেই স্টাইলে ব্যাটিং করে, এই ব্যাটিংটা খুবই প্রয়োজন। যেই কম সময়ের মধ্যে সে যে রানটা করে, সো আরও বেশি পারফেকশন, আরও এক্সিকিউশন কীভাবে হয় সেই প্র্যাকটিসগুলো দেওয়া এবং তাকে আরও মোটিভেটেড করা, এটা অ্যাজ এ কোচ আমাদের দায়িত্ব। সো সেই কাজটাই আমরা করার চেষ্টা করি। না, অবশ্যই এই যেই শটসগুলো সে খেলেন, এটা তার নিজস্ব একটা ঢং। তো এই অনেক সময় আমরা আমাদের এই নিজস্ব ঢংগুলো আমরা নষ্ট করে দিই। তো অ্যাজ এ কোচ আমি এটা পছন্দ করি না, যে যেরকম খেলতে চায় এবং তার এই খেলার যদি সে যেসব শটসগুলো খেলে, এতে অন্য একটা টিম যাদের সাথে খেলে ওই টিমটা ধ্বংস হয়ে যায়। সো এগুলো আরও বেশি কত ভালো করতে পারে, আমার মনে হয় যে তার জন্য ফিল্ড প্লেসিং অন্যরকম লাগে। হ্যাঁ, একটা বোলার যে জায়গায় কমফোর্টেবল বল করতে, হ্যাঁ, তাকে ওই জায়গাটা নষ্ট করে দেয়। সো এই টাইপের প্লেয়ার রেয়ার থাকে এবং তাদেরকে নার্সিং করা অবশ্যই আমাদের দায়িত্ব। এটা টিমের অ্যাসেট। সে তো অলরেডি
না অবশ্যই সবাই ও টি-20 খেলেছে, ওর তো চাওয়া থাকতেই পারে আমি বাংলাদেশ 50 ওভার্সে বাংলাদেশ টিমে 50 ওভার্সের ম্যাচ খেলবো, এটা সবারই চাওয়া। সো চাওয়ার জন্য পারফর্ম করতে হবে। সো সে তার পারফরমেন্স টি-20-র জন্য ভালো ছিল, সে টি-20 খেলেছে, এখন তার খুব ভালো অপরচুনিটি আসছে এখানে এই 3টা ম্যাচে, যে সে তার যে জায়গায় ব্যাটিং করে এবং ওই জায়গাটা আমাদের আসলে একটা প্লেয়ার দরকার যারা কম সময়ে বেশি রান করে দিবে। সো তার খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখন, যেটা এখন খেলবে। সো অবশ্যই আশা করি শামীম ভালো করুক এবং ন্যাশনাল টিমে যে খেলুক। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ। স্যার